নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো কুম্ভ। কুম্ভ রাশির সমসপ্তমে মঙ্গল। মঙ্গলের দৃষ্টি রাশিতে আছে। মঙ্গলের দৃষ্টি আছে আপনার দ্বিতীয়। তবে রাশিতে মঙ্গলের দৃষ্টি, সেখানে আছেন রাহু। তাই রাহুর উপরে মঙ্গলের দৃষ্টি, আর দ্বিতীয় আছেন শনি, তাই শনির উপরেও মঙ্গলের দৃষ্টি। আমি গ্রহদের দৃষ্টি নিয়ে জাস্ট কিছুদিন আগে আলোচনা করা শুরু করেছিলাম। সেখানে সবার প্রথমে শনি মহারাজের দৃষ্টি নিয়ে আলোচনা করলাম। তারপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি নিয়েও আলোচনা করার ক্ষুদ্র প্রয়াস করছিলাম। আজকে যদিও আলোচনা করব মঙ্গল গ্রহের পার্টিকুলার দৃষ্টি এই দুটি গ্রহের উপরে। অ্যাকচুয়ালি মঙ্গলের তিন ধরনের দৃষ্টি আমরা দেখতে পাই: চতুর্থ দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং অষ্টম দৃষ্টি। মূলত অনেকে আরো দুই একটি দৃষ্টিকে কাউন্ট করেন, তবে এই দৃষ্টিগুলো খুব প্রমিনেন্ট। প্রথমেই বলি, মঙ্গলের চতুর্থ দৃষ্টি প্রোটেকশন দেয়। ইটস রিপ্রেজেন্ট সামথিং দ্যাট ইজ প্রোটেকটিভ। লাইক দ্যাট আপনার চতুর্থ দৃষ্টি মঙ্গল গ্রহের রয়েছে আপনার 10th, তো আপনার কর্মকে প্রোটেক্ট করবে, কর্মক্ষেত্রে শত্রু থেকে আপনাকে প্রোটেক্ট করবে, বা বিভিন্ন রকম ভাবে কর্মের ঝামেলা, কনস্পিরেসি, অশান্তি, যন্ত্রণা, ডিস্টারবেন্স, সো কল্ড বিষয়বস্তুগুলো থেকে আপনাকে প্রোটেক্ট করার মেন্টালিটিটা মঙ্গল গ্রহের অনেকটা বেশি। সো মঙ্গল অলওয়েজ চাইবে আপনাকে প্রোটেক্ট করতে। বাট দিস ইজ নট দ্য প্রবলেম। এটা সমস্যা নয়, সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। কিরকম? মঙ্গলের আরো দুটো দৃষ্টি রয়েছে। একটা হলো সপ্তম দৃষ্টি, আর একটা হলো অষ্টম দৃষ্টি। মঙ্গলের সপ্তম দৃষ্টি যেটিকে রিপ্রেজেন্ট করে, আই মাস্ট সে, সেটি হচ্ছে পার্টিকুলারলি অপোজিশনাল অ্যাসপেক্ট। ডোমিনেশন দিতে পারে, ডোমিনেশন দেয়, দিতে পারে শব্দটার থেকে বেটার হচ্ছে দেয়। ইটস গিভ সাম ডোমিনেশন। আজকে আপনি একটা কাজ করছেন, আপনার সপ্তম ভাবে মঙ্গলের দৃষ্টি, আপনার ওয়াইফ বা হাজবেন্ড যেই হোক না কেন, পার্টনারের থেকে ডোমিনেশন আসবে, বা আপনি মাঝে মাঝে পার্টনারকে ডোমিনেট করতে পারেন। সো যে কারণে আমরা বারবার বলি যে 7th-এ মঙ্গল, রাশিতে মঙ্গল, আমরা ম্যারেজ ম্যাচিং করার ক্ষেত্রে খুব স্পেসিফিক ভাবে দেখার চেষ্টা করি। হোয়াট এভার, আমরা মঙ্গলের আরো দৃষ্টি দেখি, যেটা অষ্টম দৃষ্টি, এবং অষ্টম দৃষ্টি হচ্ছে মোস্টলি ইম্পর্টেন্ট। ইট কল ট্রান্সফরমেশন, পরিবর্তন। আজকে মঙ্গল আপনার সপ্তমে কলত্রভাবে কেতুযুক্ত হয়েছেন, পিশাচ যোগ তৈরি হয়েছে। 7ই জুন থেকে 28শে জুলাই পর্যন্ত ফলাফল দেবে, যার মধ্যে স্পেসিফিক টাইমিংও আমি আপনাদের শেয়ার করেছি। স্পেসিফিক টাইমিংটা কি? 12ই জুলাই থেকে 28শে জুলাই। এই দৃষ্টি তো আর 28শে জুলাই পর্যন্ত অপেক্ষা করবে না, 12ই জুলাই পর্যন্ত অপেক্ষা করবে না। মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয় শনির উপরে। প্রথমে বুঝুন, মঙ্গল এবং শনির মধ্যে একটা প্রকৃতিগত পার্থক্য আছে। মঙ্গল শনির কম্বিনেশনকে আমরা খুব শুভ মনে করি না, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি বাড়ে, হাড়ের ব্যথা, হাড় ভাঙা, আঘাত, রক্তপাতের সম্ভাবনা বাড়ে, শত্রু থেকে বিপদের আশঙ্কা থাকে। আবার অনেক ক্ষেত্রে যাদের শনি মঙ্গল একসাথে, জীবন চক্রের পার্টিকুলার ওই হাউস, ওই ইভেন্টে ছন্ন ছাড়া একটা ভাব থেকে যেতে পারে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। আজকে শনি মঙ্গল যখন সংযুক্ত হলো, বা শনি মঙ্গলের যখন দৃষ্টি অ্যাসপেক্ট, আমরা যদিও এটা মিউচুয়াল অ্যাসপেক্ট কোনোভাবেই নয়, অ্যাসপেক্ট, সিম্পল অ্যাসপেক্ট, মঙ্গলের অ্যাসপেক্টে শনি, এখানে কিন্তু তাদের মধ্যে প্রকৃতিগতভাবে কিছু পৃথক ধারণা তৈরি হবে। মঙ্গল অলওয়েজ চায় একটা বিষয়কে তাড়াহুড়ো করে কমপ্লিট করতে, রাইট? মঙ্গল চায় কি দ্রুততার সাথে একটা বিষয় কমপ্লিট করব, তাড়াহুড়ো করে একটি বিষয় কমপ্লিট করব, কাজ করব, পরিণাম পরে ভাববো। কর্মের মেন্টালিটি মঙ্গলেরও আছে। মঙ্গলও কর্তব্য পরায়ণ। মঙ্গল হচ্ছে পাহারাদার, তিনি হচ্ছেন সৈনিক, তিনি হলেন সেনা প্রধান। তাই তো রাজার ঘরে মঙ্গল আরো বেশি শক্তিশালী। আবার মঙ্গলের ঘরের রাজা, সেনাপতির ঘরের রাজা তো সেফ থাকবে, তুঙ্গে থাকবে, সেটাই হয়। মঙ্গলের রাশি মেষে, রবি গিয়ে তুঙ্গ হচ্ছেন। আবার রবির রাশি সিংহে, মঙ্গল কমফোর্টেবল, একদম কমফোর্টেবল, শক্তিশালী, পাওয়ারফুল। প্রশ্ন হলো, মঙ্গল এবং শনি, শনির মধ্যে ঠান্ডা ভাব বেশি, ধীরে সুস্থে, ডিলে করে, দেরি করে, আজ নয় কাল, কাল নয় পরশু, তরশু, এভাবে কন্টিনিউশনটা হতে থাকে না। আমি কিছু বিষয় আপনাদের এবার বলি। দেখুন, দ্বিতীয় ভাবে শনি মঙ্গলের কম্বিনেশন, মাঝে মাঝে মনে হবে বলবো কি বলবো না,
কথা বলতে গিয়ে কনফিউজড হয়ে যাবেন আপনি। অনেক ক্ষেত্রে দেখা যাবে খাওয়া দাওয়ার প্রতিও আপনার বিরুদ্ধ ভাবাপন্ন মানসিকতা। হঠাৎ মনে হলো এটা খাবো, পরক্ষণে মনে হলো না এটা খাবো না ওটা খাবো। তার মানে একটা চেঞ্জিং ভাইবস, সেটা কিন্তু আমরা দেখতে পারবো। তাই এই বিষয়টি অতিরিক্ত জরুরি, এই বিষয়টি অতিরিক্ত গুরুত্বপূর্ণ যে এরকম একটা ম্যাটারকে রিয়েলাইজ করা। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলের বিভিন্ন রকম প্রভাব আসছে, ৭-৫ বিভিন্ন ধরনের ফলাফলগুলো আপনারা ফেস করছেন বারবার। আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলি, যে সমস্ত জাতক জাতিকাদের একটা স্ট্রেসফুল সিচুয়েশন চলে, খুব স্ট্রেসফুল সিচুয়েশন চলতে থাকে, ফাইন্যান্স নিয়ে কনফিউশন প্রচুর, ইনভেস্ট নিয়ে কনফিউশন প্রচুর, তাদের সেই কনফিউশনের মাত্রা বাড়তে পারে। মানে এত সহজে আপনার ফাইন্যান্স, আপনার ইনভেস্টমেন্ট সেটি কিন্তু সঠিক মার্গে আসবে না। নানা রকমের কনফিউশন জনিত বিভিন্ন রকম বাধা, নানা রকমের ডিস্টারবেন্সের জায়গা, সেটা কিন্তু বারবার পেতে হতে পারে। এটিকে কিন্তু এতটা শিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি। এবং আমি বলে রাখি, মঙ্গল যে দৃষ্টি দিচ্ছে না আপনার রাশি সাপেক্ষে, দ্বিতীয় দৃষ্টি, শনির উপরে দৃষ্টি, দেখবেন কুটুম্ব তৈরির ক্ষেত্রে বাধা আসতে পারে। কোনো কিছুতে তাড়াহুড়ো এখন করলেই বিপদ হবে। হঠাৎ করে মনে হবো বিয়ে ঠিক করে নেব, হঠাৎ করে মনে হলো যে না আজ আর নয়, আর কত আর সহ্য করব, এবং তার ফলে আপনি একটা ডিসিশন নিয়ে নিলেন। ডোন্ট ডু দ্যাট, এটা করা যাবে না। সো যে কোনো কাজ করার ক্ষেত্রে, যে কোনো বিষয়ে যুক্ত হওয়ার ক্ষেত্রে, যে কোনো ম্যাটারে যুক্ত হওয়ার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি ওয়াকিবহ থাকতে হবে। আমি কার্যত মনে করি তার প্রভাবে আপনার গতি প্রকৃতি অনেকটা বাড়বে, তার প্রভাবে আপনার পরিস্থিতি অনেকটা বেটার দিকে যাবে। সিচুয়েশন ধীরে 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 ভালো থেকে আরো ভালো, আরো ভালো, আরো বেটার পরিস্থিতিতে আপনি কিন্তু নিয়ে যেতে পারবেন। মাথায় রাখুন, নিশ্চিতভাবেই যাদের রাশি হচ্ছে কুম্ভ রাশি, তারা এই সময়ে অ্যাগ্রেশনটাকে দূরে রাখুন। কোনো কিছুতে তাড়াহুড়ো করবেন না। ফাইন্যান্স নিয়ে কোনো রিস্ক নয়, কারণ দ্বিতীয় শনি, শনির উপরে মঙ্গলের দৃষ্টি, ফাইন্যান্সিয়াল বড়সড় লস আসতে পারে, বড়সড় ভুল ইনভেস্টমেন্ট হতে পারে, ফাইন্যান্সিয়াল ব্যাকবোনটা ভেঙে যেতে পারে। তাই এই সময় রিস্ক নেওয়ার অবকাশ নেই, ছেলে মানুষই করার কোনো অবকাশ নেই। নো রিস্ক অ্যাট অল, কোনো রকম রিস্ক নেওয়া যাবে না, তাতে সমস্যা বাড়বে। কোনো রকম রিস্ক নিতে গেলেই জটিলতা বাড়বে। আমি কখনোই আপনাকে সাজেশন দেব না রিস্ক নেওয়ার জন্য। এই সময়টিতে যেভাবে আপনি চলছেন, ধীরে সুস্থে মৃদুভাবে জাস্ট আপনার এক্সিস্টেন্সটাকে রাখুন। অতিরিক্ত তাড়াহুড়ো করার দরকার নেই। আপনি খুব নেগেটিভ কিছুর মধ্যে জড়াবেন না, এটুকু শিওরিটি দিচ্ছি। সো আপনার এক্সিস্টেন্সকে বাঁচিয়ে রাখার জন্য আমরা কি করব, কিছু সঠিক প্রসেস ফলো করব, কিছু সঠিক পথ ফলো করব। তার প্রভাবে আমাদের প্রসপ্যারিটি, আমাদের গ্রোথ, আমাদের অপরচুনিটিস বাড়বে। আর যখনই গ্রোথ ভালো হবে তখনই বেশি ভালো থাকতে পারবেন, তখনই সুখ আসবে, মনের মধ্যে শান্তি আসবে। যদিও মঙ্গলের ট্রান্সফরমেশন হতে পারে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে, আমি বলে রাখি। এত কিছু বলার পরও হয়তো অনেকে শুনবেন না, কিছু ভুল ইনভেস্টমেন্ট করবেন, এবং মঙ্গলের এই সঞ্চার বা এই সংযোগ কিছু ট্রান্সফরমেশন কিন্তু আপনাদের দিতে পারে। সেই বিষয়ে সচেতনতা রাখতে হবে। আর একটা কথা আমি আপনাদের বলে রাখি, খুব গুরুত্বপূর্ণভাবে বলে রাখি, এই সংযোগ আপনাদের জীবনচক্রেও কিছু প্রভাব আনতে পারে। অ্যান্ড মোস্টলি যে প্রভাবগুলো আনতে পারে সেটা আমি বলি, সেটি হচ্ছে পরিবর্তন হবে কিছু কুটুম্ব, কিছু আত্মীয় স্বজন, কিছু বন্ধু, কিছু রিলেটিভসদের মধ্যে একটা পরিবর্তন হয়ে যাওয়া, কাছের মানুষগুলোর একটা পরিবর্তন হয়ে যাওয়া, এটার কিন্তু সম্ভাবনাটা হিউজ পরিমাণে রয়েছে। আচ্ছা, মঙ্গলের আরো একটি দৃষ্টি আছে যেটি সপ্তম দৃষ্টি, সেটি আপনার রাশিতে, এবং রাশিতে রাহুর উপরে মঙ্গলের দৃষ্টি। এটা অ্যাগ্রেসিভ দৃষ্টি। এই দৃষ্টির প্রভাবে চাওয়া পাওয়াটা বাড়তে পারে, ক্ষুধা বাড়তে পারে, আরো চাই, আরো দরকার, আরো প্রয়োজন। এই যে চাওয়া পাওয়াটা, এর পরিমাণটা কিন্তু আরো ডেভেলপ করতে পারে। ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে এই ধরনের ক্ষেত্রে চাওয়া পাওয়ার পরিমাণটা বাড়তে। তো যদি চাওয়া পাওয়ার পরিমাণটা বাড়েও, ডিজায়ারের পরিমাণটা বাড়েও, চেষ্টা করবেন যেটা ঠিক সেটা করতে। কখনোই এই সময় এটা উচিত হবে না একটা ভুল ডিসিশন নেওয়া, ভুল ইনভেস্টমেন্ট করা। অতিরিক্ত লোভে এই সময় পা দেওয়া যাবে না। একটা বাংলায় প্রবাদ আছে, অতি লোভে তাঁতি নষ্ট। এই সময়ে রাহুর উপরে মঙ্গলের অ্যাসপেক্ট
রাশিতে রাহু অতি লোভে কিন্তু তাঁতি নষ্ট করাতে পারে। তাই দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাথায় রাখুন, এমন কিছু করা যাবে না যাতে অতি লোভে তাঁতি অন্তত আপনার নষ্ট হয়। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। আমি আশা রাখি দিনোত্তর দিন আপনাদের শ্রীবৃদ্ধি হবে। শেষ করছি এখানে। জয় শ্রী গণেশ।